আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট। কে নির্বাচিত হবেন? এটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। বিএনপির তরফ থেকে বর্ষীয়ান একজন রাজনীতিবিদ এবং একজন এমপি। তিনি রাষ্ট্রপতি নির্বাচন করছেন এবং তিনিই নির্বাচিত হবেন আসলে। বিরোধী দল এখানে আসলে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে। রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হিসেবে থাকছেন কর্নেল ওলি আহমেদ, যিনি আবার আগে বিএনপিতে ছিলেন জোটে। সো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে আসলে কি মনে হয়, এই নির্বাচন এতটা নিশ্চিত থাকার পরেও কেন কেন আসলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসলে দুজন ক্যান্ডিডেট দেখেন, বিএনপির টোটাল আসন হচ্ছে, অর্থাৎ যারা ভোট দিতে পারবে রাষ্ট্রপতি নির্বাচনে 247 জন, এবং 70 অনুচ্ছেদে বলা আছে দলের বাইরে গিয়ে কেউ ভোট দিতে পারবে না। যদি ভোট দেয় তার ক্যান্ডিডেট বাতিল হবে, অর্থাৎ সে তার এমপি শিপ থাকবে না। সো বিএনপি 247 জন এমপি নিয়ে সংসদে আছে। সো তারা ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে মোটামুটি কি 100% জিতে গেছে। এখন জাস্ট অফিসিয়াল ভাবে একটু নির্বাচন হবে, তারপর জিতে যাবে। এখন 70 অনুচ্ছেদ এটাই বলছে। এখন 70 অনুচ্ছেদ যদি নাও থাকতো, আপনার কাছে কি মনে হয় বিএনপির যারা সদস্য আছে এমপি হিসেবে, তারা কি বিরোধী দলের কাউকে ভোট দিবে? এটা সম্ভব? এটা সম্ভব না। 70 অনুচ্ছেদে কিন্তু সেটাই বলা আছে, দলের বাহিরে গিয়ে ভোট দিতে পারবে না। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারলেও জনগণের ভোটে নির্বাচিত এমপিরা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারছে না, পারবে না। ভোট দিলেই তাদের সদস্য পদ বাতিল করা হবে। সরকার দলের হুইপ সাহেব তিনি এটা মনে করিয়ে দিয়েছেন। এটা এক ধরনের থ্রেট বলতে পারেন। অনেকে এটাকে যাই মনে করেন না কেন, তবে অনেকেই থ্রেট মনে করছেন। সব বিএনপির যারা এমপি আছেন তারা ভুলেও হচ্ছে কর্নেল ওলি আহমেদকে ভোট দিবে না। কর্নেল ওলি আহমেদকে যদি ভোট দেন, 77 জন জামায়াতের এমপি যারা আছেন তারা ভোট দিবেন। বিরোধী দলের ঐক্য জোটে যারা আছে অথবা স্বতন্ত্র যারা আছে তারা হয়তো দিতে পারে। এখন সব মিলায় এত 50+ হবে না। ইতিমধ্যে 247টা সদস্য পদের অধিকারী বিএনপি। সো স্বাভাবিকভাবে 100% বিএনপি থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আপনারা এই নির্বাচনকে কিভাবে দেখছেন? আসলে এটা নির্বাচন না, এটা যেহেতু এইভাবে নির্বাচনের প্রথা আছে, তো এখানটাকে নির্বাচন না করে সংসদে দাঁড়িয়ে নির্বাচন ডিরেক্ট করে ফেলাই সবচেয়ে উত্তম। তো এটা নিয়ে এত হাইপ তোলার কোনো প্রয়োজন মনে করি না। বাংলাদেশে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে এভাবে হাইপ তুললে সমস্যার সমাধান হয়ে যেত। তো ধন্যবাদ, ভালো থাকবেন।